নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি। এই মুহূর্তে নজর রাখবো সংবাদের দিকে। গোটা রাজ্যে একমাত্র নির্বাচনের প্রচারের মুখ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিদিনই তিনি সামিল হচ্ছেন ভোট প্রচারে, পথসভা এবং জনসভায়। বৃহস্পতিবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের উদ্যোগে আড়ালিয়া লোকনাথ রোডের ওএনজিসি মাঠ এলাকায় জনসভায় মিলিত হন তিনি। বিজেপির প্রচারে মুখ্যমন্ত্রীর এই সভায় 65 পরিবারের 285 জন ভোটার বিরোধী দল ছেড়ে যোগদান করলেন বিজেপির পতাকা তলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং অন্যান্যরা। গণতন্ত্রকে সুদৃঢ় করতে এবং প্রত্যেকের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জেলা শাসকের। বৃহস্পতিবার এই আহ্বানে খোয়াই কোহিনুর কমপ্লেক্সের সামনে থেকে অনুষ্ঠিত হয় মহিলা ভোটারদের নিয়ে র্যালি। উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন সহ অন্যান্যরা। সচেতনতামূলক র্যালিকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় মহিলাদের মধ্যে। রাজ্যভিত্তিক ভারত স্কাউট অ্যান্ড গাইড উত্তর ত্রিপুরা জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের পরিচালনায় শুরু হলো রাজ্যভিত্তিক স্কাউট অ্যান্ড গাইড রোভার রেঞ্জ মিট। উত্তর জেলার পানিসাগরের শারীর শিক্ষক মহাবিদ্যালয়ে 4 দিন ব্যাপী এই আসরের সূচনা করেন অতিথিরা ছিলেন পানিসাগর স্পোর্টস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস নাথ থেকে শুরু করে মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই যেন প্রশাসনিক কাজেও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের পাশাপাশি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী প্রক্রিয়া চলছে জোর গতিতে। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী প্রক্রিয়ায় দেখা গেল অবজারভার তথা পুলিশ পর্যবেক্ষক আইপিএস ডক্টর মিসজেড ইনি বিজয়া সহ অন্যান্য আধিকারিকরা পরিদর্শন করলেন ঊনকোটি জেলার কন্ট্রোল রুম এবং কাউন্টিং হল। সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার জানান, ঊনকোটি জেলার অধীন 50 পাবিয়াছড়া, 51 ফটিকরাই, 52 চণ্ডীপুর, 53 কৈলাসহর সহ 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো কৈলাসহরের আরকে এই স্কুলে রাখা হবে। 4টি বিধানসভা কেন্দ্রে হবে গণনা আর কেআই স্কুলে, যার পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হবে নিরাপত্তার। একদিকে গোটা রাজ্যে চলছে ভোট প্রচার আর অন্যদিকে দল ছাড়ার হিড়িক পরিলক্ষিত হচ্ছে প্রতিটি সভা এবং প্রচার সভার মধ্য দিয়ে। বৃহস্পতিবার 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 11 নম্বর বুথে সোনারামনগর পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো যোগদান সভা। সভায় 27 পরিবারের 129 জন বিরোধী ভোটার যোগদান করলেন বিজেপির দলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপির সুপেয়াজলা জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সম্পাদক শুভজিৎ দাস সহ দলীয় নেতৃত্বরা। ভোট যত এগিয়ে আসছে ততই তেজিভাব পরিলক্ষিত হচ্ছে প্রচারকে ঘিরে। প্রতিটি রাজনৈতিক দলের প্রচার জমজমাট। বৃহস্পতিবার বিশালগড়ের অফিস টিলা কালী প্রাঙ্গণ থেকে বিশালগড় অফিস পর্যন্ত অনুষ্ঠিত হয় রোড শো। বিপ্লব দেবের সমর্থনে রোড শোতে অংশ নেন প্রার্থী বিপ্লব কুমার দেব, এলাকার বিধায়ক সুশান্ত দেব সহ মণ্ডল নেতৃত্বরা। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব রাজ্যে অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল। ভোটকে সামনে রেখে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে বৈঠক। সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে যেন কোনো ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে কোনো অসুবিধার সম্মুখীন না হন সেদিকে নজর রেখে চলেছে রাজ্য নির্বাচনী আধিকারিকরা। বৃহস্পতিবার এই উপলক্ষে বিশালগড় টাউন হল ঘরে নির্বাচনী কমিশন এবং তার সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক অনুষ্ঠিত। বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক পণ্ডিত আগরওয়াল জানান, এবছর মানুষ উৎসবের মেজাজে ভোট দিতে পারবেন প্রতিটি ভোট কেন্দ্রে। বুধবার গভীর রাতে সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলেন নন্দকুমার সাহা এবং তার 2 ছেলের সন্তান ও স্ত্রী। বিপরীত দিক থেকে আসা এক বাইক আরোহী বিশালগড় হাসপাতালের গেটে তাদের ধাক্কা মারে। কর্তব্যরত হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা আহতদের বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মদমত্ত অবস্থায় বাইক চালানোর কারণেই দুর্ঘটনার শিকার হলেন ওই পরিবার। লোকসভা নির্বাচনের আগে অভিনব অভিভাবক সভা এবং গীতাদান অনুষ্ঠানের সম্পন্ন হলো বৃহস্পতিবার। আরকেপুর মণ্ডলের 3 নম্বর বুথের উদ্যোগে টেপানিয়া বালুর চৌমুহনী এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিং ঘোড়াই সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রায় 150 শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় গীতা। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল সাধারণ মানুষের মধ্যে।
চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হলো বন দপ্তরের কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উদয়পুর মহকুমার বন দপ্তরের আধিকারিক সহ বনকর্মীরা গর্জি মাইদ্যাবাড়ি এলাকা থেকে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করে। ঘটনার আঁচ পেয়ে বনদস্যুরা আক্রমণ চালায় বনকর্মীদের উপর। তবে শেষ পর্যন্ত পুলিশের সাহায্য নিয়ে উদ্ধার করা সম্ভব হয় চোরাই কাঠ এবং কাঠ পাচারকারী গাড়িটি। আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব। বৃহস্পতিবার ছিল এই কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে একটি মনোনয়নপত্র জমা পড়ে। সব মিলিয়ে মোট 9টি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে বিজেপি, সিপিএম, আমরা বাঙালি, আইএনপিটি দল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া নির্দল হিসেবে রয়েছেন 4 জন প্রার্থী। শুক্রবার মনোনয়নপত্রগুলো পরীক্ষা করে দেখা হবে। বৃহস্পতিবার ধলাই জেলা শাসকের কার্যালয়ে এই পরিসংখ্যান তুলে ধরলেন ধলাই জেলার জেলাশাসক তথা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অফিসার সাজু ওয়াইদ। চলতি মরশুমে নতুন নিয়ম আসছে কলকাতা ফুটবলে। কলকাতা লিগ ফুটবলের 4 জন ভূমিপুত্র ফুটবলার বাধ্যতামূলক করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আইএফএ। যদিও আইএফএ চেয়েছিল 6 জন ভূমিপুত্র এবং 5 জন বহিরাজ্যের ফুটবলারকে খেলানোর, কিন্তু সর্বভারতীয় আলোচনায় অংশগ্রহণকারী ক্লাব এবং প্রতিনিধিদের নিয়ে সিদ্ধান্তের কিছু পরিবর্তন হয়। সিদ্ধান্ত হয় আসন্ন কলকাতা ফুটবল লিগ প্রতি ম্যাচে 4 জন করে ভূমিপুত্র ফুটবল খেলতে হবে। আইন চালু হবার ফলে আগামী দিনে রাজ্য ফুটবলের ক্ষেত্রে আংশিক পরিবর্তন হবে বলে ধারণা ফুটবল প্রেমীদের। এবারে সড়ক দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী রাজ্যে। প্রতিদিন জেলা এবং মহকুমাতে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। বৃহস্পতিবার আবারও অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে কমলপুর থানাধীন মানিক ভান্ডার ব্রিজ সংলগ্ন এলাকায় কলাছড়ি রাস্তার মোড়ে দুর্ঘটনার সম্মুখীন দুটো বাইক। আহত হলো অটো চালক রাজীব চন্দ্র ঘোষ এবং চালক মন্টু গৌড় এবং মানিক দেবনাথ। এলাকাবাসী অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। আহত 3 জনকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লোকসভা নির্বাচনের ঠিক আগে নিজের জন্মদিনকে সাধারণের কল্যাণে লাগানোর চেষ্টা বিধায়কের। মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবির পাশাপাশি রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে বিধায়কের অনুগামীরা রক্তদান শিবিরে অংশ নেন 40 জন। স্বেচ্ছায় রক্তদান শিবিরের অভিযানের অঙ্গ হিসেবে এলাকার সাফাই করেন বিধায়ক অনুগামী দলীয় সদস্যরা। পাচার বাণিজ্যকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হলো সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর। সোনামুড়া থানাধীন সীমান্ত গ্রাম দুর্গাপুরে পাচার বাণিজ্যকে কেন্দ্র করে 2 ব্যক্তির উপরে গুলি চালায় বিএসএফ এর গুলিতে নিহত শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি, অন্যদিকে আহত হয়েছেন কাবিল মিয়া নামের অপর এক ব্যক্তি। গুলির শব্দ শুনে এলাকাবাসীর ঘর থেকে বেরিয়ে রক্তাক্ত দুজনকে সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শহীদুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান সিপাহী জেলা পুলিশ সুপার ডিজে রেড্ডি সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে উভয় পরিবার থেকে অভিযোগ, শহীদুল ইসলাম এবং কাবিল মিয়াকে কোনোভাবেই পাচার বাণিজ্যের সাথে যুক্ত ছিল না বলে দাবি করা হয়। ঘটনার পর বর্তমানে ক্রমশ উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা। মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের জন্মদিন উপলক্ষে কাকরাবন বিধানসভা এলাকার বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকের দিনটি উদযাপন করছে। সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে বিশেষ করে বিধায়কের অনুগামীরা। এই উপলক্ষে কাকরাবন হসপিটাল চৌমুহনী এলাকায় রক্তদান শিবিরের আয়োজন। 40 জন রক্তদান করলেন। তৎসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করলেন তার অনুগামীরা। বিজেপি নেত্রী হেমা মালিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। তারপরই তাকে আক্রমণ করল বিজেপি। বুধবার রাতে গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে সুরজেওয়ালাকে হেমা সম্পর্কে ছাপার ও অযোগ্য ভাষায় কুরুচিকর মন্তব্যতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ঘিরে বিতর্ক শুরু হয়ে গেছে। অমিত মালব্যের দাবি কংগ্রেসের সাংসদ রণদীপ সুরজেওয়ালা যা বলেছেন তা অপমানজনক এবং অবমাননাকর। কেবল হেমা মালিনীর জন্য নয়, উনি একজন সম্পন্ন ব্যক্তি, সমস্ত মহিলাদের জন্য এটি অপমানজনক। কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর এলাকার বস্তা ভর্তি দুর্গন্ধযুক্ত একটি জিনিসকে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ সকালে দুর্গানগর এলাকার জনগণ দেখতে পান বস্তা ভর্তি একটি জিনিস রাস্তার
পাড়ে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। বস্তাটি থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এলাকাবাসী কৈলাসহর থানায় খবর দিলে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কৈলাসহর থানার পুলিশ এসে বস্তাটি খুলে দেখে বস্তার ভিতরে একটি কুকুরের মৃতদেহ। অভিযোগ, কিছুদিন ধরে শহরের বিভিন্ন এলাকা থেকে কুকুর হারিয়ে যাচ্ছে। কিছু বাড়িঘরের কুকুরও বর্তমানে নেই। রাতের আধারে একটি অসাধু চক্র কুকুর পাচারের সাথে জড়িত রয়েছে বলেও ধারণা। ফের পাকিস্তান এবং চীনের মতন শত্রু দেশগুলির বুকে কম্পন ধরালো ভারত। নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সফল পরীক্ষা চালালো। বৃহস্পতিবার ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ হয়। সমরাস্ত্র পরীক্ষার কথা জানানো হলো প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় সমস্ত কার্যকারিতা তথা উদ্দেশ্য সফল হয়েছে। এসএফসি এবং ডিআরডিও যৌথভাবে অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। বুধবার বিকেল 5টা নাগাদ ক্ষেপণাস্ত্রটিকে উৎক্ষেপণ করা হয়েছে, যার সাক্ষী হন খোদ চিফ অফ ডিফেন্সের স্টাফ অনিল চৌহান। নির্বাচনী আবহে রমরমা পাচারকারীদের, তবে সক্রিয় পুলিশ। উত্তর জেলার দামছড়া থানা পুলিশের হাতে আটক 9টি বার্মিজ গবাদি পশু। আজ ভোর 3টে নাগাদ থুমছড়াই নতুনপাড়া এলাকা থেকে TR03K1716 নম্বরের একটি গাড়ি আটক করে পুলিশ। তার মধ্যে 9টি বার্মিজ গবাদি পশু রয়েছে। সেই সাথে যুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়। পরে ধৃতদের আদালতে সোপর্দ করেছে। মায়ের উচ্চাসার বলি রাহুল গান্ধী। মায়ের চাপে রাজনীতিতে টিকে থাকতে হয়েছে তাকে। অভিনয় বা অন্য কোনো কাজে সফল হতে পারতেন, কিন্তু মায়ের চাপে সেটা হয়নি। প্রাক্তন কংগ্রেসের সভাপতিকে এই নিয়ে কথা শোনা গেল অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী কঙ্কনা রানাওয়াতের মুখে। সহকর্মী অভিনেত্রীর কথায় রাহুল খুবই একা। তার আরও অভিযোগ, রাজনীতি না করে অন্য কেরিয়ার গড়তে পারতেন রাহুল গান্ধী, এমনটাই মনে করেন বিজেপি প্রার্থী। তার মতে অভিনয়ের চেষ্টা করতে পারতেন রাহুল, হয়তো ভালো অভিনেতা হতেন, কিন্তু মায়ের চাপে বড্ড একা হয়ে পড়েছেন। ওর মা তো বিশ্বের ধনীতম মহিলাদের মধ্যে অন্যতম। আসন্ন লোকসভা নির্বাচনের নিরিখে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব অনেকটাই একতরফাভাবে নিজের অনুকূলে প্রচার চালালেও পূর্ব ত্রিপুরা আসনে রীতিমতো লড়াই হচ্ছে সেখানে সেয়ানে সেয়ানে। চিত্রটা অন্যরকমই। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বৃহস্পতিবার তেলিয়ামুড়া, মহুরছড়া, নয়নপুর, কল্যাণপুর ইত্যাদি এলাকায় সভা করল বামফ্রন্ট এবং কংগ্রেস। পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ তেলিয়ামুড়া সিপিএম কার্যালয়ের সামনে থেকে কর্মী সমর্থকদের গাড়ি র্যালি করে তেলিয়ামুড়ায় মহুরছড়া সহ বিভিন্ন জায়গায় পথসভা সংঘটিত করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে বাম নেতৃত্বরা। অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদ কেড়ে নেওয়ার আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। বিষ্ণু গুপ্তা নামের এক সমাজকর্মীর দায়ের করা মামলার শুনানি ছিল বৃহস্পতিবার, কিন্তু তা শোনার আগেই মামলাটি খারিজ করে দেন দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন। সাফ জানিয়ে দেন, জনস্বার্থ মামলা শুনবে না আদালত, তবে হাইকোর্টের পর্যবেক্ষণ। কখনো কখনো জাতীয় স্বার্থের কাছে ব্যক্তিগত স্বার্থকে মাথা নিচু করতে হয়। আদালতে মামলা খারিজ হওয়ার পরে আবেদনকারী জানান, এবার কেজরির বিরোধিতা করে দিল্লির উপরাজ্যপালের দ্বারস্থ হবেন তিনি। খোয়াই জেলার বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। গাড়ি যোগে এক বালতি জলের জন্য 2-1 দিন অপেক্ষা করতে হচ্ছে এলাকাবাসীদের। সরজমিনে খোঁজ নিয়ে দেখা গেল, তেলিয়ামুড়া মহকুমার বঙ্গিয়াকামী আঞ্চি ব্লকের বিস্তীর্ণ এলাকাগুলিতে পানীয় জলের সংকট। রাজ্য জনস্বাস্থ্য এবং GWS দপ্তরের তরফ থেকে পানীয় জলের সমস্যা দূরীকরণে নিচ্ছে না কোনো স্থায়ী ব্যবস্থা। অভিযোগ, মৌলিক চাহিদা থেকে বঞ্চিত গিরিবাসীরা। আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় কার্যত নিশ্চিত, এমনই পূর্বাভাস দিল আমেরিকার একটি সমীক্ষা। জো বাইডেনকে একেবারে মুছে দিয়ে কুর্সিতে বসতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, সেই তথ্যই উঠে আসছে সমীক্ষা রিপোর্টে। সব মিলিয়ে 7টি প্রদেশের সমীক্ষা চালানো হয়েছে, তার মধ্যে 6টিতেই ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন সাধারণ মানুষ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে প্রাথমিক অনুমান, দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য বাইডেনকে দায়ী করেছেন আমজনতা। এখনকার মতো এক নজরে 25শে পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।